আল্লাহর অসীম মেহেরবানিতে ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থান এবং শেষ বাংলাদেশের জন্য না হোক, হয়তো আমাদের জীবনে এটা শেষ আর একটা ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান আমরা দেখলাম ২৪-এ। এর প্রত্যেকটিতে সক্রিয়ভাবে এবং এর পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, সেজন্য শুকরগুজার করি। যারা এর যে কোনোটার বিরোধিতা করেছে, তারা আক্ষেপ করেছে, কিন্তু তারা কিন্তু আমাদের মাঝেই আছে। যারা এতে যুক্ত হয় না, তারা এটার গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা করে। যদি এটাকে মিথ্যা না করে দিতে পারে, তাহলে অন্তত তার গুরুত্ব কমানোর চেষ্টা করে। আমরা সম্প্রতি তার কিছু লক্ষ্য দেখছি। একটু আগে ডাক্তার ইরহান সাহেব বলেছেন যে বিগত ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান যেটা হয়েছে, আমি ছাত্র শ্রমিক বলছি এই কারণে যে শহীদের তালিকা আমরা দেখেছি, তাতে পেশাগতভাবে বা পরিচিতির দিক থেকে সর্বোচ্চ শহীদ হয়েছে দেশের শ্রমজীবী মানুষ, তারপরে শিক্ষার্থীরা, সাধারণ মানুষ। এই গণঅভ্যুত্থানকে কেউ বিপ্লব বলে, কেউ এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলার চেষ্টা করে। আমরা সবাই জানি যে স্বাধীনতার মাধ্যমে একটা রাষ্ট্র পাওয়া যায়, একটা পতাকা পাওয়া যায়, একটা স্বতন্ত্র পরিচিতি পাওয়া যায়। ২৪-এর যে গণঅভ্যুত্থান, এটাকে মহিমান্বিত করার জন্য এটা মুক্তিযুদ্ধের সমান করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা শুধু তাদের প্রয়োজন যারা ৭১-এর স্বাধীনতাকে এখনো মনে প্রাণে মেনে নিতে পারেনি। কাজে আমরা বলবো যে বিষয়টা সবার সচেতন থাকা দরকার।